نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজানের মাগফিরাতের দশকের জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা একটু অনুভূতি ধরে রাখার চেষ্টা করি। মহিমান্বিত মাস রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা আমলের রেট বাড়িয়ে দেন, এক আমলকে কমপক্ষে 70 বানিয়ে দেন, নফলকে ফরজের সমতুল্য করে দেন। যে মাসে আল্লাহ তাআলা আমাদের শত্রু শয়তানকে মার খাওয়ান। কেউ যদি কারো ফেভারে থাকে আর বিপক্ষ কারোর সঙ্গে যদি ঝগড়া লাগে, তখন ধরে রাখে, শত্রুকে ধরে রাখে, যেন বাকিরা সবাই মিলে তাকে মারতে পারে। আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রেখেছেন এবং ফেরেশতাদের হাতে মার খাওয়ান আল্লাহ অত্যন্ত কৌশলী, অত্যন্ত কৌশলের সাথে আমাদেরকে আল্লাহ মাফ করে দিতে চান। খুব টেকনিক খাটিয়ে আল্লাহ মাফ করে দিতে চান। 11 মাস শয়তানের কাছে আমরা নক আউট হয়েছি। এবার আল্লাহ শয়তানকে বন্দি করে শয়তানকে আমাদের থেকে নক আউট করে দিয়েছেন। তবে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে রমজান যার যেভাবে কাটে, যেভাবে অতিবাহিত হয়, তার অন্যান্য 11 মাস সেভাবে অতিবাহিত হয়। রমজানটা হলো অন্যান্য মাসের নমুনা। আমরা ইংরেজিতে একটা শব্দ শুনি, স্পেসিমেন। রমজান হলো এরকম। রমজানে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, বাকি 11 মাস আল্লাহ তাআলা মাঝে মাঝে জামাত ছুটলো, নামাজ কাজা হবে না। রমজানে যদি দৃষ্টির হেফাজত করেন, 11 মাস দৃষ্টির হেফাজত করতে পারবেন। রমজানে যদি হারাম থেকে বেঁচে থাকেন, 11 মাস হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। অর্থাৎ রমজানটা আপনার যে প্যাটার্নে থাকবে, বাকি 11 মাস সেভাবেই থাকবে। আমার কথা নয়, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা। সামনে যে কয়টি মাস, যে কয়টি দিন আমাদের আসছে, এই কয়টা দিন অন্তত মূল্যায়ন করব। আমরা প্রত্যেকে জানি কি করছি, রমজান আসার পরও আমরা কি করছি। এবং বারবার আপনাদেরকে একটা কথা শুনিয়েছি, রমজানে যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে আমি আপনাদের সামনে মূলা ঝুলাবো না। মাপ পেয়ে যাবেন, মাপ পেয়ে যাবেন, এরকম মূলা ঝুলাইতে পারবো না। কারণ বিয়ে না করে সন্তানের স্বপ্ন দেখা যেমন বোকামি, ঠিক তেমনি হবে কবিরা গুনাহ থেকে বেঁচে না থেকে রমজানে ক্ষমার স্বপ্ন দেখা, এটাও সমান বোকামি। মূল হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, তাহলে আমি আপনাকে কেবল স্বপ্নই দেখাবো না, বরং পরিপূর্ণ নিশ্চয়তার সাথে কথা বলবো, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। কোনো প্রকার সন্দেহ রাখা ছাড়া আপনাকে এই সুসংবাদ আমি শোনাতে পারি। রমজানের যে কয়টা দিন আমাদের কাছে আছে, ইতিমধ্যে অর্ধেকের বেশি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। দৃষ্টান্ত দিয়েছিলাম চেকবুকের সাথে
30 পৃষ্ঠা 29 পৃষ্ঠার চেকবুক আমাদেরকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা অর্ধেকের বেশি খরচ করে ফেলেছি। প্রত্যেকে জানে যে সেই পৃষ্ঠাগুলো আমরা আল্লাহর ব্যাংকে কেমন জমা দিয়েছি, কি পরিমাণ সেখানে লিখতে পেরেছি, এটা আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি। যারা নেক আমল করেছেন তাদের ব্যাপারে আমি নবীজির ভাষায় বলবো, আর নবীজি বলেছেন ফেরেশতাদের ভাষায়, যে ফেরেশতারা বলে, আমিও সেই কথাই আপনাদেরকে বলবো, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রার্থী, যারা রমজানে কল্যাণ সংগ্রহ করে যাচ্ছেন, কল্যাণ করিয়ে যাচ্ছেন নেক আমল এর মাধ্যমে এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, রমজানের কল্যাণগুলো যারা কুড়িয়ে নিচ্ছেন, সংগ্রহ করছেন আল্লাহর ব্যাংক থেকে, আকবিল, আপনি আরও সামনে অগ্রসর হন, আরও সামনে অগ্রসর হন এবং আপনি আরও এগোতে থাকুন, গো ফাস্ট, খুব দ্রুত আগান। আর যারা রমজানে এখনও গুনার ভিতরে লিপ্ত, গুনাহ করেই যাচ্ছেন, তাদের ব্যাপারে ফেরেশতাদের ভাষায়, নবীজির ভাষায় বলবো, আকসির, এবার একটু থামো ভাই, রমজানকে আর নিজের জন্য গজবের বানাইও না, রমজানকে আর নিজের জন্য ফেরেশতাদের বদদোয়ার মাধ্যম বানাইও না, রমজানকে আর নিজের জন্য আল্লাহর লানতের মাধ্যম বানাইও না, এবার একটু থামো, নিজের উপর একটু দয়া করো। জাহান্নামের দিকে তোমাকে কেউ ঠেলে দিচ্ছে না, কারণ শয়তান বন্দী। জাহান্নামের দিকে এখন তুমি নিজে এগিয়ে যাচ্ছ। আর কেউ যদি আত্মহত্যা করার জন্য পরিপূর্ণভাবে সে এই পরিপূর্ণ ইচ্ছা করে এবং সে আত্মহত্যা করবেই, তার মানসিকতা যদি এমন হয়, তাহলে কে তাকে রুখবে বলেন? আপনি যদি রমজানে মোবাইলের গুনাহ ছাড়তে না পারেন, টেলিভিশনটা বন্ধ করতে না পারেন, সুদ ছাড়তে না পারেন, এখনও দাঁড়িয়ে ছেড়ে দিতে না পারেন, টাকনোর উপরে কাপড় উঠাতে না পারেন, দৃষ্টির হেফাজত যদি করতে না পারেন, হারাম থেকে বেঁচে থাকতে যদি না পারেন, বলেন আপনাকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? কারণ এখন তো আপনাকে জাহান্নামের দিকে কেউ ঠেলে দিচ্ছে না, আপনি এখন নিজে অগ্রসর হচ্ছেন। সুতরাং নিজের উপর একটু দয়া করে থামুন, আর সামনে না, অন্তত এখন দয়া করুন। রমজান আমাদের জন্য এসেছে মাগফিরাতের বাহানা নিয়ে, ক্ষমার বাহানা নিয়ে। শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এমনিতে আল্লাহ সারা রমজানে মাফ করেন। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে রহমতের নজর দেন। দুই শ্রেণী এই রহমতের নজর থেকে বঞ্চিত থাকে, মাহরুম থাকে। এক শ্রেণী হলো মুশরিক, যাদের অন্তরে ঈমান নেই, অথবা তারা বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, নামধারী মুসলমান। ইসলাম, মুসলিম এই শব্দগুলো কেবলমাত্র ডিকশনারির শব্দ না, এগুলো কিছু আকীদা, বিশ্বাস এর সাথে জড়িত শব্দ। এই আকীদা বিশ্বাসগুলো বিপরীত চললেই সে মুশরিক, সে কাফের। নাম তার আব্দুল্লাহ হোক কিংবা স্বয়ং নবীজের নামে মুহাম্মদ হোক, তবু সে বেঈমান হয়। তো এরকম নামধারী মুসলমান যারা আছে, অন্তর অন্তরে বেঈমান, এদেরকে ছাড়া আর মুমিনদের মধ্যে যারা হিংসুক, বিদ্বেষ পোষণকারী, মুশাহিন নবীজির ভাষায়, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা সকলের দিকে লাইলাতুল কদরে রহমতের নজর দান করেন। লাইলাতুল কদর কোনো ব্যক্তি যদি না পায়, অর্থাৎ
লাইলাতুল কদর তো আল্লাহ দিয়ে রেখেছেন, এখন আমি সেখান থেকে যদি উপকৃত হতে না পারি, একজন ডাক্তার তার চেম্বারে বসার অর্থ হলো রোগী আসলেই সে চিকিৎসা পেয়ে যাবে। তো লাইলাতুল কদর দেওয়ার অর্থ হলো আমি নিতে পারলেই আল্লাহ দিয়ে দেবেন, এই তো। কারণ আমি যদি নিতে না পারি, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা রমজানের শুরুতেই সতর্ক করেছেন। একদিকে রমজানের ব্যাপারে যেমন সতর্ক করেছেন এবং রমজানের অসংখ্য অগণিত ফজিলত বলেছেন, আবার বিপরীতে অপরদিকে একবারে বিশেষভাবে লাইলাতুল কদরের ব্যাপারে নবীজি সতর্ক করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুর দিনেই আমাদের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, ইন্না হাযা শাহরু কাদ হাদারাকুম, সেই মাস, সেই মহিমান্বিত মাস, কোরআনের মাস তোমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। শুনো, ওয়া ফিহি লাইলাতুন, এই মাসটিতে এমন একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহরিন, যেই রাতটি 1000 মাসের চাইতে উত্তম। এরপর নবীজি সতর্ক করছেন, খুব ভালো করে খেয়াল করেন এবং এই শব্দগুলোকে আমার শব্দ মনে না করি, কারণ আমি তো কেবল স্পিকার মাত্র, কথা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, নবীজি বলেন সে সারা জিন্দেগির সমস্ত কল্যাণ থেকে, সমস্ত ভালো দিক থেকে সে বঞ্চিত হয়ে গেল। আর নবীজি বলেন যে লাইলাতুল কদরে দুর্ভাগা ছাড়া, পোয়া কপাইল্লা ছাড়া, মাহরুম যারা, আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত, তারা ছাড়া লাইলাতুল কদর থেকে কোনো মুমিন ইমানদার বঞ্চিত হতে পারে না। কাজেই আমার কাজ কি? আমার কাজ হল আল্লাহ দিতে চাচ্ছেন, আমি নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ দিতে চাচ্ছেন, আমি নেওয়ার প্রস্তুতি নিব। কি কাজ করবেন? দুটা কাজ করবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, পূর্ব শর্ত বলতে পারেন এই দুটা কাজ। আর পাশাপাশি কিছু টিপস বলে দেব, যারা সারা রাত ইবাদত করতে পারবেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, সোনায় সোহাগা, আপনার জন্য সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ শব্দগুলো তো এ জাতীয় ক্ষেত্রেই। আর যারা সারা রাত ইবাদত করতে পারবেন না, তাদের জন্য অতি সংক্ষেপে কিছু টিপস বলে দিব। আমরা এই কয়েকটা দিন এই টিপসগুলোর উপর আমল করব ইনশাল্লাহ। এর আগে একটা ভুল ধারণা দূর করি। আমাদের ধারণা মতে লাইলাতুল কদর এর অর্থ হলো 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত। অথচ লাইলাতুল কদর রমজানের যে কোনো দিন হতে পারে, সারা রমজানের যে কোনো দিন হতে পারে। এর চাইতে বেশি সম্ভাবনা হলো রমজানের শেষ দশকে হওয়া, আরও বেশি সম্ভাবনা হলো শেষ দশকের বেজোড় রাতগুলোতে হওয়া। তাহলে সাধারণ সম্ভাবনা হলো রমজানের যে কোনো রাতে হতে পারে, আর একটু প্রবল সম্ভাবনা হলো শেষ দশকের কোনো এক রাতে হবে, আর বেশি প্রবল, অধিক প্রবল সম্ভাবনা হলো বেজোড় রাতগুলোর কোনো একটি রাতে হওয়া। 27 তারিখ একমাত্র নয়, বরং 21, 23, 25 এবং 29-এর যেই মর্যাদা, 27 তারিখের মর্যাদার সমান। এই মর্যাদা নিশ্চিত না, সম্ভাব্য।
বলেন তো এই মর্যাদা নিশ্চিত নাকি সম্ভাব্য? সম্ভাব্য। যদি লাইলাতুল কদর হয় তাহলে নিশ্চিত, আর লাইলাতুল কদর না হলে সম্ভাব্য। অন্যথায় এই সারা মাসের যে কোনো দিন এটা হতে পারে। তো লাইলাতুল কদর পাওয়ার জন্য যে দুটা কাজ করবেন, প্রথম কাজ হলো যাবতীয় শিরিক কুফরি থেকে তওবা করবেন। যত প্রকার শিরিক কুফরি আছে সবগুলা থেকে তওবা করা। এমন কিছু শিরিক আর কুফরি আছে যেগুলো বললে এগুলার লোড আপনারাও নিতে পারবেন না, আমিও বলতে পারবো না। এরকম কিছু শিরিক আমাদের মধ্যে আছে। এক কথায় সব কিছুর উপরে জানবেন কাকে? সব কিছুর উপরে জানবেন আপনার নবীজিকে, সব কিছুর উপরে জানবেন আপনার দ্বীনকে, আপনার ইসলামকে। আল্লাহ, রসুল, দ্বীন, ইসলামের সামনে যেই কোনো কিছু আসবে, চাই সে আমার আম্মা হোক, চাই সে আমার আব্বা হোক, চাই সে আমার সন্তান হোক, তাকে আপনার স্যাক্রিফাইস করতে হবে, কোরবান করতে হবে, অন্যথা আপনার ঈমান পরিপূর্ণ হবে না, আপনার ঈমানই হবে না। এজন্য ইবাদতের উপযুক্ত, বিধানের উপযুক্ত, আইনের উপযুক্ত, বিচারের উপযুক্ত, সব কিছুর উপযুক্ত, আমার সমস্ত গুণের আধার, সকল গুণ থেকে, দোষ থেকে, ত্রুটি থেকে মুক্ত, পবিত্র জানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাবতীয় শিরিক থেকে তওবা করবেন। তওবা করবেন কি না আপনার ব্যাপার, কিন্তু লাইলাতুল কদর পেতে হলে তওবা করতে হবে। দ্বিতীয় বিষয় হলো যাবতীয় হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস, যদি তুমি পারো তাহলে প্রতিটি রাত তুমি এমনভাবে ঘুমাতে যাবে আর সকালে এমনভাবে তুমি উঠবে, ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, তোমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা, কারো প্রতি কোনো বিদ্বেষ, কোনো মুসলমানের প্রতি কোনো শত্রুতা থাকবে না। যদি এমনটি পারো ফাফআল, তাহলে এটা করিও। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর আদর্শ, এটা আমি নবীর চরিত্র। এবং মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর চরিত্রকে ভালোবাসবে, আমি নবীর আদর্শকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা কি থেকে তওবা করব বলেন? শিরিক থেকে এবং হিংসা থেকে। যাবতীয় শিরিক কুফরি থেকে এবং যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে তওবা করব। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার শর্ত। এটা ছাড়া লাইলাতুল কদর ইবাদত দিয়ে পাবেন না। হ্যাঁ, আপনি স্কুলে পড়তে হলে, মাদ্রাসায় পড়তে হলে আগে ভর্তি তো হতে হবে। ভর্তি হওয়ার পরে না পড়বেন। এই দুটা জিনিস থেকে তওবা করার পরে ভর্তি হন, এবার আমি লাইলাতুল কদর নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। এরপর একটা ছোট্ট টিপস, সেটা হলো কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, লাইলাতুল কদর অবশিষ্ট থাকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজর নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, শবে সাদেকের আগ পর্যন্ত। লাইলাতুল কদর যে রাতেই হোক না কেন, ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে, এর অর্থ হলো ওই সময়টাতে লাইলাতুল কদর আছে, এটা তো নিশ্চিত। আর আমরা রমজানের সারা রমজান আমরা ভোর রাতে এই সময়টাতে উঠি, বলেন না? উঠি না? কাজে আপনি করবেনটা কি? ঘুমান সারা রাত, অসুবিধা নাই। ভোর রাতটাকে চমৎকারভাবে কাজে লাগিয়ে দিবেন। কিভাবে? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবেন। যদি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে মনে নাও চায়, দোয়া ছাড়বেন না, দোয়া করতে ভুলবেন না। আপনি দোয়া করবেন, দোয়ার জন্য আপনার জায়নামাজে বসতে হবে, তাও জরুরি নয়। দোয়ার জন্য আপনাকে হাত তুলতে হবে, তাও জরুরি নয়। শুয়ে শুয়ে দোয়া করেন,
মনে মনে দোয়া করেন, কিন্তু দোয়া ছাড়বো না। আর যদি সম্ভব হয় দোয়ার আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা লাইলাতুল কদর, কদরের রাতের একটা অংশ আমাকে দিয়ে দিবেন। আমি আর সারা জিন্দেগির জন্য বঞ্চিত হব না, হতভাগা হব না, দুর্ভাগা হব না। আল্লাহ হয়তো এর উসিলা আমাকে মাফ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন যে তিনি কোমর বেঁধে নামতেন। আইকাযা আহলাহু, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। ওয়া শাদ্দা মিজারাহু, কোমর বেঁধে ফেলতেন। মনে রাখবেন, অন্যান্য সময়ে নফলে ইবাদত করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, শরীয়ত বলে ঘুমিয়ে পড়ো, আবার ফ্রেশ হয়ে ইবাদত শুরু করো। আর ইবাদতের উদ্দেশ্যে সারা রাত জাগা মাকরুহ। ইলমের উদ্দেশ্যে সারা রাত জাগার অনুমতি আছে। এগুলো তো এখন অনেক দূরের কথা। এখন তো আমরা ইউটিউব নিয়ে সারা রাত জাগি, শয়তানের সঙ্গে সারা রাত জাগি। এখন আমরা নফসের সঙ্গে সারা রাত জাগি। শয়তান তো এখন আমাদের থেকে আর দূরে দূরে হাঁটে, কারণ দেখে যে আমরা এর চেয়ে বড় শয়তান হয়ে আছি। তো এখন তো আমরা এগুলো নিয়ে চলি। তো যাই হোক, ইবাদতের উদ্দেশ্যে সারা রাত জাগা মাকরুহ, ইলমের উদ্দেশ্যে সারা রাত জাগার অনুমতি আছে। আর দুনিয়ার উদ্দেশ্যে সারা রাত জাগা তো জায়েজ নাই, গুনার উদ্দেশ্যে সারা রাত জাগা তো হারামই, কবিরা গুনাহ। এটা হলো অন্যান্য সময়ের জন্য। পক্ষান্তরে রমজানের শেষ দশকের জন্য এমন নয়। নবীজির কথা থেকে বোঝা যায় তুমি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাও, ক্লান্ত হতে হতে ইবাদত করো, নিজে ইবাদত করো, পরিবারকে ঘুমাইতে দিও না। পরিবার যদি ঘুমায় তাহলে মহব্বতের সাথে, আদরের সাথে, মৃদু শাসনের সাথে তাদেরকে জাগাবা, জাগ্রত রাখবা, তাদেরকে ইবাদত করতে বাধ্য করবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, তিনি নিজে কোমর বেঁধে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে তিনি রাত জাগাতেন। রমজানের সেই শেষ দশক আমাদের কাছে আসছে। যারা ইতিকাফ করবেন আলহামদুলিল্লাহ, তারা তো মসজিদে চলে আসবেন, ইবাদতের পরিবেশ পেয়ে যাবেন। যে যে এলাকায় ইতিকাফ করতে পারেন করে নেবেন। নিজের মহল্লার মসজিদের হক বেশি, কাজে নিজের মহল্লায় ইতিকাফে বসার চেষ্টা করবেন। ইতিকাফে যারা বসবেন তারা তো আলহামদুলিল্লাহ ইবাদতের পরিবেশ পেয়ে যাবেন। মসজিদ মানেই হলো ইবাদতের পরিবেশ। আমরা যারা বাসা বাড়িতে থাকবো তারাও ইবাদতের পরিবেশ করে নেব ইনশাআল্লাহ। বাকি পাশাপাশি এমন কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমলগুলো আপনি যদি করেন তাহলে আমল ছোট, কিন্তু সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। আমরা চাই না যে এই কয়েকটা দিন সারা রাত ইবাদত করি। আমরা তো চাই যে এই কয়টা দিন সারা রাত ইবাদত করে লাইলাতুল কদর যেন ছুটে না যায়, লাইলাতুল কদর যেন আমরা হারিয়ে না ফেলি। এখন একদিকে আমরা দুর্বল, আরেকদিকে মনে চায় সারা রাত ইবাদত করতে। সামর্থ্য নাই, কিন্তু মিলিয়নিয়ার বিলিয়নার হতে চাই, অনেকটা এরকমই আর কি। তা এখন আমাদের তো সামর্থ্য নাই। রমজানতে এসেছে, ইমানের ব্যাটারি ডাউন হয়ে গেছে, চার্জ দাও, সামর্থ্য অর্জন করো। এখন সেই চার্জটা এখনো ফুল হয় নাই, যার কারণে এখনো সারা রাত জাগ্রত থাকার সাহস আমরা করছি না। তাহলে আমরা কি করব? তাহলে আমি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিচ্ছি, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আপনি সারা রাত জেগে থেকে ইবাদত করার সওয়াব পাবেন। এর আগে বলি, 3 বার সূরা ইখলাস পড়লে, কুল হুয়াল্লাহু আহাদ পড়লে বলেন কয় খতম কোরআন মজিদের সওয়াব? আর যদি কোরআন মজিদ 1 খতম দেন তাহলে কয় খতমের সওয়াব পাবেন? জানা নাই? আরে জানা নাই, এর কারণ হলো হিসাব তো করা হয় নাই, বা আমার এখন হিসাব নাই। এর কারণ হলো সূরা ইয়াসিন একবার পড়লে কয়বারের খতম হয়? সূরা ফাতিহা একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ, সূরা আদিয়াত একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ, সূরা দোহা একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুতরাং কত খতম যে হয়ে যায় আল্লাহই ভালো জানেন।
তো সারা রাত জেগে থেকে যারা ইবাদত করবেন তারা তো তারাই, তাদের সঙ্গে তো আর তুলনা হবে না। কিন্তু আমরাও একটু তাদের বাতাস নেওয়ার জন্য, আতরওয়ালার সঙ্গে চললে নিজের গায়ে একটু আতরের সুগন্ধি আসবেই, নাকে একটু সুগন্ধি লাগবেই। তো ঠিক তেমনিভাবে আমরাও তাদের মতো করে কিছুটা আমল করব, যাতে আল্লাহ তাআলা দয়া করে আমাদের ব্যাপারও লিখে দেন, যাহ তোরাও তাহাজ্জুদ গুজার, তোরাও সারা রাত ইবাদত করছো। এজন্য এই আমলগুলো আমরা করব এবং চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? খুব সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর আমল, ফজর এবং আয়শার নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ, সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কাকিয়ামি নিসফি লাইলাতিন ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন কানা কাকিয়ামি লাইলাতিন। যে ব্যক্তি ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে পড়ে সে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যায়। নম্বর 2, অনেকে সুন্নতের ব্যাপারে অবহেলা করি। 12 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত এবং জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রাকাত সুন্নত সম্পর্কে বলেছেন যে এই 12 রাকাত সুন্নত পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। এর মধ্য থেকে পরবর্তীতে এসে ভিতরে ঢুকে মানসিক কষ্ট দেয়। অনেক সময় মুরব্বী মানুষ, অনেক সময় সম্মানিত মানুষ, কিছু বলতে পারি না, কিন্তু আমি তো মানসিকভাবে কষ্ট পাই নাকি? কারণ চোখের সামনে একটা কবিরা গুনাহ হতে দেখলে কষ্ট পাই না? আসছি মসজিদে নামাজ পড়তে, এখন করছি কবিরা গুনাহ, মনে করে যে আসতে পারলেই লাভ, অথচ জাহান্নামের পোল হচ্ছে। নবীজির ভাষায় জাহান্নামের পোল হচ্ছে। এখন একটা লোক জাহান্নামের পোল হচ্ছে, বলেন তো ভালো লাগে এখানে বসে? আল্লাহ হেফাজত করুন। তো এই দেখেন কথার খেই হারিয়ে ফেলেছি, এটা মনোযোগ নষ্ট হয়ে গেছে। আপনাদেরও ডিস্টার্ব হয়েছে, আমাদেরও ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, 12 রাকাত সুন্নাত। 12 রাকাত সুন্নতের গুরুত্ব তো সব অনেক বেশি। এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব হলো ফজরের আগের 2 রাকাত, আর এরপরে হলো জোহরের আগের 4 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 রাকাতিন ক্বাবলাল যুহরি ইয়াদিলনা বিসালাতিস সাহরি। 4 রাকাত জোহরের আগের 4 রাকাত রাতের তাহাজ্জুদের সমকক্ষ সওয়াব পাওয়া যায়। পড়ব ইনশাআল্লাহ, একদিনও যেন মিস না হয়, খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে 4 রাকাত যদি ছুটে যেত জোহরের পরে পড়তেন। এটা কাজা না, এটা হলো স্থান পরিবর্তন, আগেরটা পরে আসছে। তবে পরে পড়লে আর এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এজন্য আগে পড়ে নেবেন। পরে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এজন্য পড়ব কখন? আগে। নম্বর 3, তারাবির নামাজ ইমামের সাথে পুরাটা আদায় করা। যারা 8 রাকাত পড়ে চলে যান তাদের জন্য এই ফজিলত নাই, কারণ তারা তারাবি পড়ে নাই, 8 রাকাত নফল পড়ছে আর কি। তারাবি বলতে 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, খুব ভালো করে বুঝেন। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। বিশ্বের কোনো স্কলার এই ফতোয়া দেন নাই, বিচ্ছিন্ন কিছু মতাদর্শের লোক ছাড়া, কিছু বিচ্ছিন্ন লোক ছাড়া এই ধরনের কোনো ফতোয়া কেউ দেন নাই। এবং এই ধরনের ফতোয়ার আবিষ্কারের বয়স 100 বছর হয় নাই, 50-60 বছর। এর আগে 1400 বছর পর্যন্ত উম্মত 20 টাকাতেই পড়ে আসছে। কাজেই ইমামের সাথে তারাবি পড়বেন এবং তারা বিশেষ করবেন ইমামের সাথে। যারা 8 রাকাত পড়েন তারা তারাবি হয় না, তাদেরটা নফল হয়। তো ইমামের সাথে যারা তারা বিশেষ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা
হাসিবা লাহু কিয়ামু লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে তারা বিশেষ করবে, ইমাম সালাম ফেরানোর আগ পর্যন্ত তার সাথেই থাকবে, ইমাম নামাজ শেষ করার আগ পর্যন্ত তার সঙ্গেই থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। সুতরাং আপনি যদি তারাবি ইমামের সাথে পড়েন সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবেন। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য এই কৌশলগুলো অবলম্বন করব ইনশাআল্লাহ। যারা সারা রাতে ইবাদত করতে পারি তারা তো এগুলোও করব, সারা রাতে ইবাদত করব। নম্বর 4, 100 আয়াত, প্রতিদিন যদি 100 আয়াত পড়েন প্রতি রাতে, কত আয়াত বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ বিমিআতি আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন, যে ব্যক্তি 100 আয়াত প্রতি রাতে পড়বে আল্লাহ তাআলা তাকে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। খুব কঠিন না, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে পড়বেন, আমপারা পড়বেন, ছোট ছোট আয়াত আছে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে। নম্বর 5, সূরাতুল বাকারাহ এর শেষ 2 আয়াত, কোনখান থেকে? আমানার রাসূলু বিমা, এখান থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, ঠিক আছে, আপনি এই 2 আয়াত যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার এই শেষ 2 আয়াত কোন রাতে পড়বে ওই রাতটা তার ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে, মানে সে ইবাদত করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কয়টা গেল? নম্বর 6, উত্তম চরিত্র। আমরা যাদের মেজাজ খিটখিটে, এই কয়দিন মেজাজ ঠান্ডা রাখবো, ঠিক আছে না? যাদের মনে অহংকার আছে অন্তত এই কয়দিন প্র্যাকটিস করব এইভাবে যে আমার চাইতে সবাই বড়, আমি সবার চাইতে ছোট। বেশি করে সালাম দিবেন, অহংকার কমে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। বাবার সন্তানকে সালাম দিতে পারে না, বাবা হওয়ার অহংকার। শ্বশুর জামাইকে পারে না, শ্বশুর হওয়ার অহংকার। বড় ভাই ছোট ভাইকে পারে না, বড় ভাই হওয়ার অহংকার। হুজুর পাবলিককে পারে না, হুজুর হওয়ার অহংকার। ধনী গরিবকে পারে না, ধনী হওয়ার অহংকার। ইমাম মুসল্লিকে পারে না, ইমাম হওয়ার অহংকার। সাদা দাড়িওয়ালা কাঁচা দাড়িওয়ালাকে পারে না, সাদা দাড়ির অহংকার। অফিসার তার সাধারণ কর্মীকে পারে না সালাম দিতে, অফিসার হওয়ার অহংকার। মোতাম সাহেব শিক্ষককে পারে না, প্রিন্সিপাল শিক্ষককে পারে না, প্রিন্সিপাল হওয়ার অহংকার। আর আমার আপনার নবী ছিলেন সব অহংকার থেকে মুক্ত, তাই তিনি ছোট বড় সকলকে সালাম দিতেন। আমরা এই কয়দিন উত্তম চরিত্রের মূল হলো এটা, অহংকার থেকে বেঁচে থাকা। এটা হলো উত্তম চরিত্রের একবারেই মূল। এখান থেকে উত্তম চরিত্র বের হয়, এখান থেকে এটা বীজ, এখান থেকে আস্তে 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 গাছ হয়, মহিরু হয়। যার মধ্যে এটা যত বেশি তার চরিত্র তত সুন্দর। এজন্য আমরা এই কয়দিন নিজেকে ছোট মনে করব, পারবো না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। উত্তম চরিত্রের মাধ্যমে একজন মুমিন সারা দিন রোজা রাখার আর সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পায়। আল্লাহ তৌফিক দান করুন। এটা একটু কষ্ট হবে, এই জন্য আপনারা সুবহানাল্লাহ আসতে কইছেন, বুঝা গেছে যে পারবেন না। পারবেন তো ইনশাআল্লাহ। নম্বর 7, বিধবাদের খেদমত করা, মিসকিন গরিবদের খেদমত করা। এখন করোনার পরিস্থিতি চলছে, অনেকে অভাবগ্রস্ত আছে, আশেপাশের অনেক লোকে আছেন, প্রতিবেশী আত্মীয় স্বজন, খোঁজ খবর নেবেন, তাদের সহযোগিতা করবেন। একে তো আপনি দুস্থদের সহযোগিতা করলে, তাদের সেবা করলে আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। উপরন্তু রমজান মাস, রমজান সহানুভূতির মাস, রমজান সবরের মাস, রমজান একে অপরকে বুঝার মাস, রমজান আন্তরিকতার মাস, রমজান সহমর্মিতার মাস। সবগুলো বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানে আপনি একটা নফল করলে ফরজের সওয়াব পাবেন, ফরজ একটা করলে 70টা সওয়াব পাবেন। কাজে এখন তো একেবারে সুবর্ণ সুযোগ। যাকাত দেওয়ার সময় আমি বলেছিলাম 2 শ্রেণী দেখে দেখে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। গরিব আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, 2টা ফায়দা হবে। একটা হলো আত্মীয়তার হক রক্ষা হবে, আর আরেকটা হলো
আপনার জাকাতও দেওয়া হয়ে যাবে। আর এখন কওমি মাদ্রাসাগুলো দারুণ অভাবে আছে একেবারেই। এই মৌসুমটা, রমজানের এই মৌসুমটা হলো তাদের কালেকশনের মৌসুম। শত্রুতা যতই অপপ্রচার করুক, এটাই বাস্তব। এই কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এই দেশে দিন থাকবে না, এই দেশে ইসলাম থাকবে না। এর চাইতে সত্য কথা এবং এর চাইতে সত্য উচ্চারণ আসলে আর কোনোটা হতে পারে না। সুতরাং এই কওমি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা আমার আর আপনার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্বের অংশ হিসাবে আমরা আমাদের জাকাতের অংশ, শত্রুরা যতই অপপ্রচার করুক তাদের মুখে তাদেরটা থাকুক। আর মিথ্যাবাদীর জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, তারা সেই লানতের উপযুক্ত হবে। তো আমরা তাদের জন্য, তাদের ব্যাপার আমরা কোনো মন্তব্য করব না। তবে আমরা ইমানদার হিসাবে আমাদের ইমান ইসলামের পাওয়ার হাউসকে টিকিয়ে রাখার জন্য এবার কওমি মাদ্রাসাগুলোকে, যার সাথে যে কওমি মাদ্রাসার সম্পর্ক আছে, যার সাথে, আমি বলি না আমার কাছে দিবেন, আমি বলি না অমুকখানে দিবেন, আমি বলবো যার সাথে যার সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের কাছে দিলেও পৌঁছে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি এটা বলবো, আপনার সাথে যে মাদ্রাসার সম্পর্ক আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওটাও ওখানে অভাবে আছে। বাংলাদেশে সবগুলো কওমি মাদ্রাসা এখন অভাবে আছে। এই জন্য আপনি এই কওমি মাদ্রাসাগুলোকে টিকানোর জন্য অবশ্যই আপনার দান, সদকা, জাকাতের একটা অংশ মাদ্রাসাগুলোতে দিবেন ইনশাআল্লাহ। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আরও 50-60 বছর আগে যখন তিনি বার্মা গিয়েছিলেন, মিয়ানমারে, তখন তিনি ওই অঞ্চলের ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনার তো মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে খুব অগ্রসর, এই দেশে স্বর্ণের দোকানদার সব হলো মুসলমান, বড় বড় ব্যবসায়ী সব মুসলমান। যেভাবে আপনারা দুনিয়া নিয়ে অগ্রসর হয়েছেন, আমার তো টেনশন হচ্ছে একটা সময় এমন আসবে যে আপনারা আপনাদের দেশে পরবাসী হয়ে যাবেন, নিজের দেশে নিজেরা থাকতে পারবেন না, এমন সময় আসবে। এমন একটা সময় আপনাদের আসছে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা মাদ্রাসাগুলোকে উজ্জীবিত করুন, সেগুলোকে জীবন্ত করুন, মহল্লায় মহল্লায় মাদ্রাসা কায়েম করুন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন, প্রতিটি গ্রামে গ্রামে তোমরা মক্তব কায়েম করো, মাদ্রাসা কায়েম করো, এটাই হলো এই যুগের সবচেয়ে বড় জিহাদ। এজন্য তোমরা মহল্লায় মহল্লায় তোমরা মাদ্রাসা কায়েম করো। যদি তোমরা এটা করতে না পারো তাহলে অচিরেই তোমরা নিজের দেশে পরবাসী হয়ে যাবে। আমিও আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির সে কথাই আপনাদেরকে শোনালাম। অনুধাবন করুন, মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখুন, নিজের ইমান টিকানোর, নিজের অস্তিত্ব টিকানোর জন্য, নিজের ইমান টিকানোর জন্য, সর্বোপরি আমাদের এই প্রিয় ভূমিকে দিন এবং ইসলাম দ্বারা সবসময় উজ্জীবিত রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য আমাদেরকে মাদ্রাসাগুলো টিকাতে হবে ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে ব্যক্তি বিধবা এবং গরিব তাদেরকে সহযোগিতা করবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাবে। আবিল কাইমিল লাইলা, অথবা সে সারা রাত ইবাদত করার সওয়াব পাবে। আবিস সাইমিন নাহারা, এবং সে সারা দিন রোজা রাখার সওয়াব পাবে। নম্বর 8 হলো জুমার নামাজ। জুমার নামাজের সময় আর একটা জুমা পাবেন, সামনে এই ওটার উপর আমল করবেন ইনশাআল্লাহ, কারণ তাহাজ্জুদের আমল তো সারা বছরের আমল। আপনি যদি জুমার নামাজের খুব দ্রুত মসজিদে চলে আসতে পারেন এবং আপনি ইমামের কাছাকাছি যদি এসে বসতে পারেন এবং কোনো অযথা কথা যদি না বলেন এবং এইভাবে কান যদি না ডিঙ্গান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা দিন রোজা রাখার এবং সারা রাত ইবাদত করার সওয়াব পাবে 1 বছরের। এক জুমা করলে ক বছরের? 1 বছরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাগারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লা বিকুল্লি খুতাতিন আমালু সানাতিন। যে কথাগুলো বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দ্বারা সে এই সওয়াবটা পাবে। আচ্ছা, নম্বর 9 হলো প্রতিদিন এই নিয়ত করবেন আজকে তাহাজ্জুদ পড়ব। বলেন তো, নিয়ত করতে কি কোনো লস আছে? নিয়ত করে যদি না করেন তাহলে এটাকে ধোঁকা বলা হয় না। আপনি ইচ্ছা করেছেন এরপর আপনি করতে পারেন নাই, এটা ধোঁকা না। শরীয়ত বলে যে তুমি এই নিয়ত করো, নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি একটা আমলের সওয়াব পেয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম নিয়ত করেছিল, ওগো আল্লাহ, আপনি যদি এই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেন, গরিব দুঃখীকে দান করব, আমি আপনার কাছে আপনার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, মূসা এই পাহাড় দান করার সওয়াব পেয়ে গেছো। তো
তাহলে নিয়ত করবেন, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আতা ফিরাশাহু ওয়া ইয়ানি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, কোন ব্যক্তি পাক্কা নিয়ত করেছে সে রাতে তাহাজ্জুদ পড়বে, ফাগালাউতু আইনাহু হাত্তা আসবাহা, ঘুমের কারণে সে পারে নাই, ভোর হয়ে গেছে, কুতিবা লাহু মা নাওয়া, যেটা সে নিয়ত করেছে সেটা সব সে পেয়ে যাবে। ওয়া কানা নাওমু সাদাকাতুন আলাইহি মির রাব্বি আযজা ওয়া জাল্লা, আর ঘুমটা তার রবের পক্ষ থেকে তাকে অতিরিক্ত গিফট স্বরূপ হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা এই আমলগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিবেন। আমি আবার বলে দিচ্ছি অতি সংক্ষেপে, 1 মিনিটে না। নম্বর এক হলো ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়া। নম্বর 2 হলো জোহরের নামাজ 4 রাকাত সুন্নত জোহরের আগে পড়া। নম্বর 3 হলো তারাবির নামাজ পড়া, 8 রাকাত না, 8 রাকাত তারাবি না, ইমামের সাথে তারাবির নামাজ পড়া। নম্বর 4 হলো 100 আয়াত প্রতিটি রাতে পড়া, প্রতিদিন রাতে 100 আয়াত পড়া। নম্বর 5 হলো সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। নম্বর 6 হলো উত্তম চরিত্র দেখানো, আর উত্তম চরিত্র মূল হলো বিনয়, নিজেকে অন্য মুসলমান থেকে ছোট মনে করা। নম্বর 7 হলো গরিব মিসকিন দুঃখী যারা আছে তাদের সেবা করা, বিশেষ করে মাদ্রাসাগুলো এখন খুব খারাপ অবস্থা আছে এবং আত্মীয় স্বজন গরিব থাকলে তাদের হক বেশি। রাস্তার ফকির যারা, এরা অনেক সময় ধোকা টোকা দেয়, তবু আপনি তাদেরকেও দিবেন, কারণ একজন মানুষ আপনার কাছে হাত পেতে দিয়েছে, এর চাইতে বড় লাঞ্ছনার বিষয় আর কিছু হইতে পারে না। আপনাকে আল্লাহ সেই জায়গা নিতে পারতেন, সুতরাং আপনি দিবেন। নম্বর 8 হলো জুমার নামাজের কিছু আদব লক্ষ্য করে জুমার নামাজে অতি দ্রুত আসা, এই 8টা। আর নম্বর 9 হলো তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানো। এই 9টা আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন।